রাহমাতুল্লাহ। দেখো একটা কথা, আসওয়ালু নিসফুল ইলম, বলো কি বলছি বলো। প্রশ্নটা জ্ঞানের অর্ধেক, কি বলছি বলো। অনেক জ্ঞান অর্জন হয় প্রশ্ন করার মাধ্যমে। কিসের মাধ্যমে? তো যেহেতু আমি তোমাদের সাথে মাঝে মাঝে বিভিন্ন বিষয়ে আলোচনা করি, আজকেও করা যায়, তো একটা বিষয় আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। তোমরা প্রশ্ন করবে, আমি উত্তর দিব। দাও, আরিফ প্রশ্ন করতে চাইছিল, কি প্রশ্ন আরিফ করো। যদি কেউ রমজান ব্যতীত অন্য কোনো মাসে নামাজ কাজা করে আর কি নামাজ পড়ে নাই, পরে ওই কাজা আর নামাজগুলো যদি রমজান আদায় করে নেয়, তাহলে কি এটা সওয়াব বেশি আছে নাকি? সওয়াব বেশি বলতে, যেহেতু কাজা নামাজ, এটা তো আদায় করতে হবে। বলো, কাজা জিনিস কি করতে হয়? কাজা মানে ঋণ। আল্লাহর ঋণ ছিল আমার কাছে, আমি পূর্ণ করতেছি। যদি এটা রমজান মাসে করে, তাহলে রমজানের গুরুত্বের সাথে কাজাটা তো আদায় হয়ে যাবে। আর যেহেতু হাদিসে আছে রমজানে একটা নফল একটা ফরজের সমান, আর একটা ফরজ 70টা ফরজের সমান। যদিও হাদিসে এভাবে সরাসরি আসে নাই, কিন্তু কেউ যদি গুরুত্বের সাথে আদায় করে, ইহতেমামের সাথে আদায় করে, কাজাটাও আদায় হবে, আর রমজানে আদায় করার জন্য তার জন্য আলাদা নেকিও থাকবে। কথা কি বুঝে আসছে? আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? হ্যাঁ বলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বলেন। ফরজ গোসল আর গোসলের 3 ফরজ, এই দুইটা গোসল কি ভিন্ন নাকি? হ্যাঁ, চমৎকার একটা প্রশ্ন, এটা দরকারি বিষয়। গোসল ফরজ হয় কিছু কারণে, কথা বুঝে আসছে? তো গোসলের ফরজ কি কি? আচ্ছা, এটা জানি নিও, কিছু কারণে গোসল ফরজ হয়। ফরজ গোসলে এই 3টা জিনিস ফরজ। কি বলছি বলো, সবাই বলো না। যার উপরে গোসল ফরজ হয়েছে, মনে করো স্বপ্নদোষ হলে গোসল ফরজ হয়। এরপরে আরো কিছু কারণ আছে, এগুলো জানে নিও তোমরা। এই ফরজ গোসলে 3টা ফরজ, বলো। এমনি স্বাভাবিক তোমরা গোসল করতেছো, এই 3টা আদায় না করলে কোনো সমস্যা, কিন্তু কারো উপরে গোসল ফরজ হয়ে গেছে, তাহলে 3টা আদায় করতে হবে। কি? 1 নাম্বার ভালোভাবে কুলি করা গর্গরের সাথে। 2 নম্বর নাকে পানি দেওয়া। নাকে পানি কেমনে দিবে? কোষে পানি নিবে, টান দিবে, যতটুকু যাবে নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছবে। 3 নম্বরে সমস্ত শরীর একদম মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত পুরা জায়গায় কি থাকবে? পানি যেন পৌঁছে। ঠিক আছে? হ্যাঁ, যদি এখন প্রশ্ন, আরেকটা প্রশ্ন, যদি 3টা না করে, তাহলে কেউ গোসল করছে, নাকে পানি দেয় নাই অথবা কুলি করে নাই ফরজ গোসলে, তাহলে তার গোসল হয় নাই। কথা বুঝে আসছে? ফরজ গোসলে কয়টা ফরজ আমি আগে আলোচনা করছিলাম। ফরজ কিসের 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 সমান? ফরজ ইচ্ছাকৃত ছাড়লে নামাজ হবে না, অনিচ্ছাকৃত ছাড়লে নামাজ হবে না। তো ফরজটা ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত যে অবস্থায় ছাড়া গোসল হবে না। কথা বুঝে আসছে? আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? বলো বলো বলো। হ্যাঁ দাও, ওরে সাদাতের দাও, মাইক্রোফোন দাও। হ্যাঁ, জরুরি বিষয়গুলো কিন্তু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি সাদাত। কোন ব্যক্তি যদি সেহরি খায়, তারপরে সে রোজা রাখে নাই, কিন্তু সবাই জানে রোজা রাখছে, তার কি কোনো গুনাহ হবে? এখন সাহারি খাইয়া যদি সে রোজার নিয়তে সাহারি খায়, আর সাহারি খাওয়ার পরে সে রোজা রাখা যদি ইচ্ছাকৃত ভাঙ্গি ফেলে, তাহলে তো কাফারা কাজা দুটোটা লাগবে। আর সে যদি রোজা রাখিও ভাঙ্গি ফেলে, তাহলে তার গুনাহ হবে। আর সবাই যদি তার রোজাদার জানে, তাহলে তো এটা জানার বিষয়টা তো আলাদা বিষয়। সবাই তার রোজাদার জানলো, আসলে সে রোজাদার না, তাহলে মানুষকে ধোঁকা দেওয়া হইলো না। কথা বলো না? তো এই জন্য ধোঁকা না দেওয়া। কথা বুঝতে পারছি? আর কারো কোনো প্রশ্ন? হ্যাঁ দাও দাও, আব্দুল্লাহ দাও। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি। আতর দেওয়া তো সুন্নাত, মহিলাদের জন্য কি সুন্নাত নাকি শুধু পুরুষদের? এই সবাই শোনো, জরুরি প্রশ্ন কিন্তু এগুলা। আতর সুঘ্রাণ মহিলাদের জন্য না, সুঘ্রাণ পুরুষের জন্য। বলো। কালার মহিলার জন্য, মেহেদি ব্যবহার করবে মহিলা, পুরুষে না। সুঘ্রাণ ব্যবহার করবে পুরুষ, মহিলা না। কিন্তু কোন মহিলা যদি স্বামীর জন্য তার প্রাইভেট রুমে সুঘ্রাণ ব্যবহার করে, সেটা জায়েজ। কিন্তু রাস্তাঘাটে চলাফেরায় স্বাভাবিকভাবে মহিলারা সুঘ্রাণ ব্যবহার করবে না। কেন? যখন মহিলা রাস্তা দিয়ে যাবে, সুঘ্রাণটা পুরুষের নাকে লাগবে না? কথা বলো। পুরুষের নাকে লাগলে পুরুষের কলিজার ভিতরে বিভিন্ন কল্পনা খেয়াল আসবে না, এজন্য গুনাহ হবে। কথা বুঝে আসছে? বুঝছো প্রশ্নের উত্তর? আচ্ছা, আর কি প্রশ্ন? মাওয়াল বলো, মাওয়ালের দাও। আসসালামু আলাইকুম। আসসালাম রাহমাতুল্লাহ। যদি কেউ নামাজে কান্দে কিন্তু কেউ বুঝছে না, এই অবস্থায় কি নামাজ ভাঙবে? যদি নামাজে কান্দে আল্লাহর ভয়ে,
অথবা তার গুনাহের ভয়ে কান্নাকাটি করে, তাহলে সমস্যা হবে না। আর যদি নিজে নিজে কাঁদতেছে, কেউ বুঝতেছে না, তাও কি হবে না, সমস্যা হবে না। আর কারো কোনো প্রশ্ন আছে? ওই দাও, সালমানকে দাও। হ্যাঁ বলো, তারপরে লিপস্টিক কি মেয়েদের জন্য জায়েজ নাকি না জায়েজ? লিপস্টিক এটা তো ফর পুরুষকে দেখানোর জন্য না। আমগো দেশে লিপস্টিক কি জামারই দেখাইতে দেয় না মানুষের দেখাইতে দেয়? কথা কও। হ্যাঁ হয়েছে, কথা কয় না। স্বামীর জন্য যতভাবে সাজলে স্বামী খুশি ততভাবে সাজা যায়। আর লিপস্টিক বলো, সাজ সজ্জা বলো, আল্লাহ রাসূল বলছেন, এক হাদিসে আছে, যখন মহিলা সেজে গুজে বাইর হয়, শয়তান মহিলাকে আরো সুন্দর করে পরপুরুষ সামনে উপস্থাপন করে। এই জন্য পরপুরুষের জন্য লিপস্টিক দেওয়া কি নাই? কথা কও না কা? হ্যাঁ লিপস্টিক দেওয়া যায়, আছে, সমস্যা নেই লিপস্টিক দিলে, বাকি পরপুরুষের লাগে না। হ্যাঁ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ফরজ নামাজের দ্বিতীয় রাকাতে তো কেউ যদি ফোন দিছে, ফোন যদি রিসিভ করে দেখে আবার পকেটে রাখি বা কেটে দেখো জরুরি মাসালা, যদি নামাজের সময় মোবাইল বাজে কি করবে? মাসালা হলো এক হাত দিয়া মোবাইল নিয়ে মোবাইলটা বন্ধ করে দিবে। কেন? না হলে তো এই মোবাইলের কারণে তার নামাজে মন বসতো না। আর যদি মসজিদে চালু হয় তাহলে তো বাকি নামাজের সমস্যা হবে। এই জন্য এক হাত দিয়া মোবাইল বন্ধ করে দিবে, রিসিভ করার তো দরকার নাই। বুঝলেন এই কথা? অথবা ফোনে রিসিভ করি মোবাইলে রাখি দিল, নামাজ হইতেছে সে বুঝবে। আর সাধারণত আমগো দেশে নামাজের সময় ফোন দে বেয়াক্কল মানুষগুলা, কথা কয় না কা? যেগুলা নামাজ পড়ে না এগুলা নামাজের সময় ফোন দে। কথা বুঝছো? আচ্ছা, নামাজ হবে। হ্যাঁ, আর কারো কোনো প্রশ্ন? দাঁড়ি ফেরে দাও। নামাজের মধ্যে যদি আর কি বিশেষ করে তাহাবির নামাজে এই শোনো শোনো, হ্যাঁ সেজদায় হাত পড়ছে, সেজদায় হাত পড়ে সেজদায় গেছে, হ্যাঁ, তারপর আবার দাঁড়ায় হাত বাঁধছে, হাত বাঁধার পরে কোনো আয়াত পড়ে নেই, তারপর আবার রুকুতে গেছে, সেজদা করে নামাজ শেষ করে দিছে। ওই নামাজটা কি আবার বলো। হ্যাঁ তারাবির নামাজের মধ্যে হ্যাঁ, সেজদার আয়াত পড়ে সেজদায় গেছে, যাওয়ার পরে আবার সোজা দাঁড়ানোর পরে হাত বাঁধার পরে আবার রুকুতে গেছি, কোনো আয়াত পড়ে নেই কেউ, এবার নামাজটা আদায় করে দিছে। নামাজ হবে এখানে, এই নামাজটা হবে, নামাজ আদায় হবে, সমস্যা নেই। এখানে আরো একটা মাসালা, সেজদার আয়াত পড়ার পরে কি কইছি কও? এই শোনো, এক একটা মাসালার জন্য 1000 টাকা তোমাদের থেকে হাদিয়া নেওয়া দরকার, কারণ তোমাদের প্রতিটা জরুরি মাসালা। সেজদার আয়াত পড়ার পরে কেউ যদি সরাসরি রুকুতে চলে যায়, কোথায়? তাহলে আর আলাদা সেজদা দিতে হবে না। কি কইছি কও? বলো। আলাদা সেজদা সেজদা দিতে হবে কখন? সেজদার আয়াত পড়ার পরেও তুমি যদি সামনে পড়তে চাও, সেজদার আয়াতে সোজা সেজদায় চলে যাবে। ওখানে কয়টা সেজদা? একটা সেজদা করে সোজায় দাঁড়ায় যাবে। এরপরে দাঁড়ানোর পরেও যদি সে অন্য আয়াত না পড়ে রুকু করে, নামাজ হয়ে যাবে, সমস্যা হবে না। কথা বুঝাইতে পারছি? আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? আর কারো কোনো প্রশ্ন আছে? তোমরা প্রশ্নগুলো রেডি করে রাখিও, আমি যেদিন বসবো প্রশ্নগুলোর উত্তর তোমরা নিয়ে এলে তোমাদের জন্য সহজ হবে। আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম জানলাম, আল্লাহ তাআলা আমল করার তৌফিক দেন। আমিন।